প্রতিদিন সকাল হয়, সূর্য উঠে, পাখি কলরব করে, প্রতিদিনই রোদ উঠে, প্রতিদিনই বৃষ্টি হয়, সূর্য উদয় হয়। কিন্তু আজকের সূর্য ওঠাটা একটা রহমতের মনে হচ্ছে আমার কাছে। আসসালামু আলাইকুম, আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই বোন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলো প্রথম রমজান। তো ব্লগটা শুরু করলাম, বাসা থেকে বের হলাম, রোজা আছি আপনার ভাইয়ার আমি সেই কিন্তু আজকে মায়ের সঙ্গে দেখা করতে যাব, এজন্য তাড়াতাড়ি করে উঠে গেছি। রাস্তাতেই আছি, অলরেডি কাছাকাছি পৌঁছে গেছি। বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে আমার বাসা থেকে। তো আমরা এখন পৌঁছে যাব। বড় বোনকেও বলেছি যে তুইও চলে আসিস, একসঙ্গে দেখা হয়ে যাবে। বেশিক্ষণ সময় নিব না, যেহেতু ছোট মেয়ের বাসায় প্রাইভেট আছে, ওর টিচার চলে আসবে, যেহেতু এখন রমজান মাস সবাই রোজা আছে। বাবা বাবা কি করে বাবু, এই যে লাও, থ্যাংক ইউ বললে না? নাচো নাচো। আম্মু কোথায়? লাও সারামণি তোমার একটা আম্মু, এটা হিয়ামণি হিয়ামণি ছিলে না? কেমন লাগছে? ক্যান্সার গরম লাগছে? হ্যাঁ, এটা নিয়ে এসে ভালো হয়েছে। খুব টেস্টি না? সস ছিল না চিপসের ভিতরে? ও হ্যাঁ, এর ছুটি হয়, শুরু হলো 10টায়। এখন সকাল 10টায় করেছে না স্কুল? এত সকাল সকাল এই 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 কথা বলে না, আমার মোবাইল চলছে। আমাদের জিনিস আর ওই তোমার ওই ভিআইপি এর জিনিস তফাৎ। না না না, ওটা ওটা না। এবে ম্যাচিং। এটা আমার মেলা কাপড় চোপড় আছে, তোরা কিন্তু কিনবি না। না এখানে দেখতে পেলেন মাথা আবার আমার নষ্ট বোন, হয়ে যায়নি। বড় বোন কারণ আমি জানি ও আমার মায়ের চলে অনেক এসছে। আর আজকে কিন্তু সে প্রথম ঈদের মার্কেটিংটা আপনার ভাইয়াকে দিয়ে উদ্বোধন করা হয়েছে। ওর তরফ থেকে আপনার ভাইয়া ঈদের গিফট পেয়ে গেল জামাই হিসাবে। তো আপনার ভাইয়াকে আমি বলছি যে কি গো, তোমার ঈদ এবার প্রথম থেকে শুরু হয়ে গেল। যাই হোক, হাসি ঠাট্টা করলাম, কারণ আপনজন মানুষদেরকেই কিন্তু আমরা দিয়ে থোয়া করি, কারণ পররা কখনো আমাদেরকে দিবে না, আমরা পরদেরকে দিতে যাব না। আপন রক্তই আপন মানুষদেরকে দিবে, এটাই স্বাভাবিক। আমার মা কি বললো সেটা তো আপনারা সবাই শুনেছেন। আমার মা বলল যে আমার কিন্তু অনেক কিছু আছে, আমার কিন্তু কিছু লাগবে না। তো যাই হোক, আমার মায়ের কথা মা বলেছে, অবশ্যই দেখা যাক, সময় তো যেহেতু আছে, আমাদের যার যার যেরকম তৌফিকে জুটবে তাকে সেরকম সেভাবে গিফট করবে, এটাই স্বাভাবিক। আনন্দটাই হচ্ছে মূল কারণ, যেহেতু বছরে আমাদের এই রমজান মাস একবারই আসে। তারপরে এই রমজানের পরে যে আমাদের সেমাই ঈদটা হয়, এটাতে আমরা কিন্তু বিশেষ করে আনন্দটাই বেশি করি। এখানে হাসাহাসি হচ্ছিল, আমরা নিজেদের ভিতরে অনেক কথাবার্তা বলছিলাম। তো জামা, প্যান্ট শার্ট দিয়েছে, জুতা। আমার মা আবার বলছিল জামাইকে তাহলে তুমি একটা জুতা কিনে দিয়ে দিবা। তো আমি বললাম যে আমি কেন দিতে যাব, ওর তো ছেলে মেয়েরা আছে, ওর বাবাকে দেওয়ার জন্য ভালো দেখে নিয়ে একটা জুতা দিবে। তো যাই হোক, এটা আমি এমনি আর কি ছলে বলেছি। আলহামদুলিল্লাহ, সময় যখন হবে তখন সবাই সব কিছু পাবে, সবার কাছে সব কিছু পৌঁছে যাবে।
তো কিছু সময়ের অপেক্ষায় আজকে তো পহেলা রমজান। পহেলা রমজানে আমরা একসঙ্গে হয়েছি, কিন্তু মা একটু দুঃখ প্রকাশ করছে যে কেন আজকের দিনটা থাকলে না, ইফতারিটা একসঙ্গে করে তারপরে যেতা। তো আমি শুধু মাকে কিছু জিনিস নিয়েছিলাম, আল্লাহ আমাকে যেটুকু তৌফিকে জুটিয়েছে আমি সেটুকু দিতে এসেছিলাম। আর মায়ের সাথে প্রথম রোজাই সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছিলাম। দেখা সাক্ষাৎ সবার সঙ্গে হয়ে গেল। এখন আমি ভালোভাবে ভালো মনে বাসায় যেতে পারবো। তো বড় বোন এখানে মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, ওখান থেকে আবার বলছে তাহলে তুইও এখান থেকে নিয়ে যা। তো ওখান থেকে দেখতেই পেলেন আমাকে সব বের করে দিচ্ছে। ছবি তুলিলে দাঁড়া, ওখানে দাঁড়া, দুজন গলা ধরে রিক্সার কাছে দাঁড়া, ছবি তোর রেসপন্স পরে রেসপন্সটা পরে চলে আসে। আমি এসেছি 11:30 বেজে, 11টা, হ্যাঁ 11টাই। আমিও চলে যাবো, যে নামাজ পড়তে গেছে আপনার ভাই, চলে যাবো। রওনা দিই। হবে এখন একটা দিবাই সাবিরা দেন, এটা খুলে নে। রমজানে দেখা হবে হ্যাঁ না, পড়া পরীক্ষা ওদের ক্লাস টেস্ট হয় কি আচ্ছা ইয়া এই নয় নয় রোজার আগের দিন চলে যাবেন, আগের দিন চলে যাবেন। দেখি এই সাবি কই? ব্যাগটাকে খুলো, তোমার ব্যাগ যাচ্ছে, থামো বিদায় করে। দেখো ডিমে পা দিও না আবার ওয়াল্লাহ না, ডিমটা তোর কাছে নিলে ভালো হতো। খালি পায় কেন নিয়েছেন? খালি পায় কেন? জুতা কিয়া দিতে এটা না পায় কোচার উপরে না ডিমটা ধরে। যা 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 যা। ইয়ে স্যার কাছে বলে ওটা আর একটা শয়তানি। হ্যাঁ 2 মাস পরে 2 দিন, 1 মাস পরে একদিন। বাই বাই। এখন আমরাও যাবো। ভিডিও করলে নানির সাথে ইয়া করলি না? জানাবি তো না? আমি এখন বাসায় চলে যাব, মা একা আছে, কিছু করার নাই। আমার মা খুব স্ট্রং। আর এখানে দেখতে পেলেন ওর টিচার চলে এসছে মেয়ের। আর আমি আসার পরই কিন্তু ছোলা সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, যেটা আস্তে আস্তে হবে। আর আসার পরে দেখছি আমার গাছে পেঁপে লাল হয়ে গেছে। তো আমার বাসার সামনে যে পাতা দেখলেন, সে পাতাগুলো যে ঝাড়ু দিচ্ছিল সে আবার বলল যে তোর গাছের পেঁপে কিন্তু লাল হয়ে গেছে, সে পেঁপেটা তুই পেরে নিয়ে চলে যা, না হলে মানুষ ছিঁড়ে নিয়ে চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছোটো মেয়ে এখন সে এই মরিচ দিয়ে এই ভাতটা খাবে, যেহেতু ভালো ভাত সে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে, দেব টিচারের কাছে পড়তে বসেছে, সে এখন খাবে। আর আমি এইদিকে কিন্তু মাছ ভাজা শুরু করে দিয়েছি, সবজি দিয়ে মাছটা আমি রান্না করব, যেহেতু এই তরকারিও কিন্তু রয়ে যাবে আমার। আমরা সন্ধ্যার সেহেরি, ভোরের সেহেরিটা কিন্তু আমরা দুধ কলা এইটা দিয়েই কিন্তু করি। আপনার ভাইয়াও খুব পছন্দ করে, বিশেষ করে কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাই, তরকারি দিয়ে খেতে চাই না। আর আমি ওর সাথে ওর দেখাদেখি কিন্তু আমারও একটা অভ্যাস হয়ে গেছে, প্রত্যেক বছর এখন আমরা সেরকমভাবেই ইয়া করি। তো এই তো দেখেন আমার গাছের ছিম কয়টা ছিল, একটা টমেটো, একটা আলু দিলাম, কারণ এই তরকারিটা দেখতে পাচ্ছেন এই তরকারিটুকু কিন্তু আর মানে থেকে যাবে, খাওয়া কিন্তু সেরকমভাবে হবে না। তো আমি ভালোভাবে কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিলাম, ওর ভিতরে দিয়ে দিব। কারণ যতই আল্লাহ আমাদেরকে রোজার মাসে বরকত এবং হিসাবের তালিকায় না রাখুক, কিন্তু আমরা দিন শেষে রোজা খোলার পরে আমাদের সেই এনার্জি লেভেলটা থাকে না যে আমরা আর কিছু খাবো। আমরা যে ভাজা পোড়া এটা সেটা খাই, আল্লাহ আমাদেরকে অনেক অনেক দেয় মুখের সামনে, এমন কোনো ব্যক্তি নাই সেই রোজার ইফতারি না করে আল্লাহ তাদেরকে রেখেছে। তো আমাদের সামনে যে ইফতারিগুলো থাকে এগুলো খাওয়ার পরে আর ভাত খাওয়ার এনার্জি থাকে না, কিন্তু কিছু করার নাই, তারপরেও করতে হয়। তো
তো এখানে আমি কয়েকটা মাছের পিস দিয়ে এই সবজিটা আমি রান্না করে নিলাম, ভালো করে করতে দিয়েছি। আর এখানে আমার ডাউলের বাটা আগে থেকে ফ্রিজে ছিল, সেটা আমি সকালে বের করে মায়ের ওখানে চলে গেছি। চাউলের গুঁড়া দিয়েছি, কালো জিরা দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একসঙ্গে মিশ্রণ করব। আর হাতে গুনে হয়তো দেখা যাচ্ছে 6টা পেঁয়াজও বানাবো, বাকিটা আবার হয়তো আমাকে ফ্রিজে রেখে দিতে হবে, যেহেতু এগুলা জিনিসই কিন্তু বেশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সে সময়টা কিন্তু চলে এসছে। আজকে পহেলা রমজান, আল্লাহর রহমতে পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে নিজের বাসায় এসে এখন আমরা রোজা খোলার জন্য বসে গেছি এবং আল্লাহর দরবারে নিয়ত করছি। আর এখানে যে দইটা দিয়েছিল আমার মা, সেই দইটা দিয়ে আমি লাচ্ছি বানিয়ে নিয়েছি, ছোলা বানিয়েছি, তারপরে পেঁয়াজও করেছি, 3টা ফ্রাই ভেজেছি, আর ঘুগনি আছে যেটা আমরা ছোলাই বলি, ছোলা করেছি এবং এটাই। আর বোন দিল যে তরমুজ, তারপরে গাছের পেঁপে, গাছের কলা। তা আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে কিন্তু আজকে আমাদের ইফতারিটা অনেক ভালোভাবে হয়েছে। আর এখানে কিন্তু আমরা 3জনাই আছি, একটু মিস করছি ছেলে মেয়েদের কে। তো